আর আস্তে আস্তে জেরুজালেম মন্দিরের কাছে যখন এসেছে, তারা প্রভুর দিকে একবার তাকালেন। সবাই তো আনন্দ নাচ গানে মত্ত হয়ে রয়েছে না, জানে প্রভুর সঙ্গে যাচ্ছি, প্রভু আনন্দ করছে, আমরাও আনন্দ করবো, প্রভুকে আরো আনন্দ দেবো। কিন্তু জেরুজালেম মন্দিরের কাছে গিয়ে প্রভুর দিকে তাকিয়ে তারা অবাক হয়ে গেল। তারা দেখছে প্রভুর মুখে সেই আনন্দ আর নেই, সেই হাসি আর নেই, সেই খুশি নেই, তার মধ্যে যেন একটা দুঃখের ছায়া নেমে এসেছে। শুধু তাই নয়, তারা দেখছে যে প্রভুর দু চোখ দিয়ে টপ টপ করে জল আসছে। দেখো দেখো, কাঁদিতে লাগিলেন প্রভু জেরুজালেমেতে, কাঁদিতে লাগিলেন প্রভু জেরুজালেমে, কাঁদিতে লাগিলেন প্রভু জেরুজালেমেতে, কাঁদিতে লাগিলেন প্রভু জেরুজালেমে, ধ্বংস হয়ে যাবে না গো, ধ্বংস হয়ে যাবে না গো, বলেন বেদনাকে, ধ্বংস হয়ে যাবে না গো, ধ্বংস হয়ে যাবে না গো, বলেন বেদনাকে। কাঁদিতে লাগিলেন প্রভু কাঁদিতে লাগিলেন প্রভু জেরুজালেমেতে, পাথরের উপরে পাথর থাকিবে না করে উঠো, পাথরের ঘরের পাথর থাকিবে না রে পাথরের পরে পাথর থাকিবে না ওরে উঠো, পাথরের উপরে পাথর থাকিবে না রে পূর্ণ হয়ে পড়বে তরি, পূর্ণ হয়ে পড়বে তরি, গরি মাধুরীতে, আর পূর্ণ হয়ে পড়বে তরি, পূর্ণ হয়ে পড়বে তরি, গরি মাধুরীতে, পূর্ণ হয়ে পড়বে তরি, পূর্ণ হয়ে পড়বে তরি, গরি মাধুরীতে, কাঁদিতে লাগিলেন প্রভু কাঁদিতে লাগিলেন প্রভু কাঁদিতে লাগিলেন প্রভু। আমার সেন্টুর গান শুনে এত ভালো লাগছে যে সত্যি ও গান ছেড়ে দিয়েছিল যখন, তখন ওর কাছে সবসময় আমি যেতাম আর সবসময় ওর মাথায় হাত বুলিয়ে বলতাম যে ভাই ফিরে আয়, ফের ফিরে আয়। কেন ওর আগে যা গান করছিল আমার এত কষ্ট হচ্ছিল যে ওর গানটা ছেড়ে দিয়েছিল। তো এইবারে যে গানটা ধরেছে আমার এত ভালো লাগছে যে বলতে আমি পারবো না। তাতে জন্য একবার সবাই মিলে বলি জয় যিশু জয়। আর এই গান শুনে 100 টাকা
তার সঙ্গে খুলিতে 100 টাকা, তার সঙ্গে এনাকে 100 টাকা পুরস্কৃত করছি। আর রাজরামপুর সোনাই এর দাদু বলেছে একটু বলতে। ওই তো দাদু বসে। আর তারা প্রভুর দিকে তাকিয়ে দেখল প্রভু দু চোখ থেকে ফসফস করে জল পড়ছে। তাই তো তারা প্রভুকে কি বলছে, ও প্রভু, আপনার সঙ্গে তো আমরা আনন্দ করতে এসেছি, আর আমরা বাস্তব জীবনে কি জানি বলুন তো? আমাদের যদি কেউ আনন্দ দেয় তার সঙ্গে আমরা আনন্দ করতে চাই। তাই তো তারা প্রভু বলছে আপনার সঙ্গে আমরা আনন্দ করতে এসেছি, আর আপনি কিনা কাঁদছেন। বলছে হ্যাঁ, আমার মনটা আজকের বড় ব্যথায় ভরে উঠেছে। আমি যে আজকে কাঁদছি তোমরা ঠিকই দেখছো, ঠিকই বলছো। কারণ কেন জানো? এই যে আমি আমার জন্য কাঁদছি না, তোমাদের জন্য কাঁদছি। তোমরা যে এত কষ্ট করে, এত যত্ন করে, এত সুন্দর করে এই জেরুসালেমকে সাজিয়েছো, এই জেরুসালেম কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। এই নগর ধ্বংস হয়ে যাবে, পাথরের উপরে পাথর থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শত্রুরা তোমাদের ঘিরে ফেলবে, এই নগরকে তো ধ্বংস করবেই করবে, আর তোমাদের সঙ্গে সঙ্গে শেষ করে দেবে। কারণ কেন জানো? তোমরা আমার পিতার কথা শুনছো না, তোমরা আমার পিতার কথা শুনে চলছো না। তাই তো আজ আমার চোখে জল তোমাদের কথা ভেবে। এই বলে প্রভু কি করলেন? দেখো মন্দিরেতে প্রভুই আমার করিলেন প্রবেশ, মন্দিরেতে প্রভুই আমার করিলেন প্রবেশ। বেচাকে না করে তারা করিলেন নিষেধ, আর বেচাকে না করে তারা করিলেন নিষেধ। প্রভুই আমার করিলেন প্রবেশ, আর প্রভু মন্দিরের মধ্যে ঢুকেছে। সেখানেও আর এক ঝামেলা। মন্দিরের মধ্যে ঢুকে প্রভু কি দেখছে? অবাক হয়ে গেছে যে সেটা পিতার গৃহ আর নেই, ব্যবসায়ী কেন্দ্র হয়ে গড়ে উঠেছে। সেখানে পায়রা বিক্রেতা, ঘুঘু বিক্রেতা, মেষ বিক্রেতা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ব্যবসা সেখানে চলছে। পয়সা কড়ি লেনদেন হচ্ছে, কালোবাজারি চলছে। আর এই দেখে প্রভু তাদের বারণ করলেন, তাদের নিষেধ করলেন, যেটা পিতার গৃহ, প্রার্থনার গৃহ, এখানে তোমরা ব্যবসা করো না, এখানে তোমরা 2 নাম্বারি কালোবাজারি করো না। কিন্তু তারা কোনো কথা শুনলেন না। আর তখন তো প্রভু কি করেছে? সেই দুঃখের মনোভাব ত্যাগ করে প্রভু রাগ হয়ে গেছে। রেগে গিয়ে একটা দড়িকে পাকিয়ে চাবুক তৈরি করেছে, এক হাত থেকে মারতে আরম্ভ করেছে। দেখো দেখো পায়রার খাঁচাগুলো খুলে দিচ্ছে, ঝটপট করে উড়ে চলে যাচ্ছে। ঘুঘু পাখির খাঁচাগুলো খুলে দিচ্ছে, তারাও ঝটপট করে উড়ে চলে যাচ্ছে। সেই মেষ যেগুলো বাঁধা ছিল সেগুলো খুলে দিয়েছে, তারাও ব্যা ব্যা করতে করতে ছুটে চলেছে। সেই ব্যবসায়ীদের চেয়ার টেবিল সমস্ত কিছু উঠিয়ে দিয়ে উল্টে দিয়েছে, তাদের ব্যবসা তছনছ করে দিয়েছে। আর সেই ফরিসিরা, সেই ব্যবসায়ীরা কি করেছে? প্রভুর উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই যে তুমি কে? কার অধিকারে তুমি এসব করছো? কে তোমাকে বলেছে এইসব করতে?
তুমি আজকের এতদিনের ব্যবসা আমাদের সব নষ্ট করে দিলে, শেষ করে দিলে। আর তখন প্রভু তাদের কি বলছে, বলি পিতার ভবন করোনা এমন, চোর ডাকাত আস্তানা, পিতার ভবন করোনা এমন, চোর ডাকাতে আস্তানা, পিতার ভবন করোনা এমন, চোর ডাকাতে আস্তানা, পিতার ভবন করোনা এমন, চোর ডাকাতে আস্তানা, পরিবেশে ঠাই প্রার্থনা, পরিবেশে ঠাই প্রার্থনা, পরিবেশে ঠাই প্রার্থনা, পরিবেশে ঠাই প্রার্থনা, করোনা সে ঠাই দেখাকে না, পরিবেশে ঠাই প্রার্থনা, করোনা সে ঠাই দেখাকে না, পরিবেশে ঠাই প্রার্থনা, পরিবেশে ঠাই প্রার্থনা, পরিবেশে ঠাই প্রার্থনা, পরিবেশে ঠাই প্রার্থনা। দেখো, এটা পিতার গৃহ, এটা প্রার্থনার গৃহ। এখানে তোমরা প্রার্থনা করবে সদা সর্বদাই। এখানে এই চোর ডাকাতের আস্তানা করো না, এখানে তোমরা এই ব্যবসা করো না, এগুলো তোমরা বন্ধ করো। আর এই কথা শুনে সেই ফরিসিরা খুব রেগে গেছে। তাদের এতদিনের ব্যবসা, তাদের এতদিনের লেনদেন, ইনকামের রাস্তা সমস্ত কিছু প্রভু পণ্ড করে দিয়েছে। তাই তো তারা ঝাঁপিয়ে পড়েছে প্রভুর উপরে, কিন্তু কিছু বলতে পারছে না। কেন বলতে? প্রভুর শিষ্যরা তো ছিল, আর বাইরে যে হাজার হাজার জনতা, প্রভুর ভক্ত দাস দাসী, প্রভুকে যদি এক্ষুনি কিছু বলতে যায় তাহলে সবাই তাদের ঘিরে ধরবে, তারা জেলে উঠবে না। তাই তারা মনে মনে চিন্তা করে যে ঠিক আছে বেটা, আমাদের ব্যবসা তো পণ্ড তুমি করেছো, নষ্ট করে দিয়েছো, আর সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বরকে তুমি অপমান করছো। পিতার গৃহ, তুমি কি ঈশ্বরের পুত্র? মনে মনে তারা ভাবছে তুমি এই নিয়ে থাকো শান্তিতে, আর আমরা যাচ্ছি শান্তিতে, কেমন করে তোমায় বধ করবো। তারা সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। প্রভু কিন্তু জানতেন, কারণ প্রভু আগে থেকেই বলে এসেছেন যে আমাকে শত্রুদের হাতে ধরা পড়তে হবে। তাই তো প্রভু একদিন শিষ্য বন্ধুদের ডেকে বলছে কি, ওই শোনো শিষ্যগণ আমারও বচন, শোনো শোনো শিষ্যগণ আমারও বচন, শোনো শোনো তুমি
শোনো শিষ্যগণ, আমি কিন্তু তোমাদের মধ্যে আর বেশি দিন থাকবো না। দুদিন পরে আমাকে শত্রুদের হাতে সমর্পিত হতে হবে, আর তারা আমাকে নিয়ে কত খেলায় না খেলবে, কত অপমান করবে, কত মারবে, চর কিল ঘুষি লাথি, তাতেও কিন্তু তাদের স্বাদ মিটবে না তো। অবশেষে তারা আমাকে ক্রুশে দেবে, এই ক্রুশের মৃত্যুবরণ করতে আমাকে হবে। আর এই কথা শুনে শিষ্যরা কেউ মানতে পারছে না যে না না, এমন হতে পারে না প্রভু, আপনাকে ক্রুশে মৃত্যু না না। কারণ এখনকার দিনে জঘন্যতম অপরাধ করলে যেমন আমরা কি করি, শুনে থাকি তাকে ফাঁসি দিয়েছে কোর্ট, আইন আদালত। জঘন্যতম অপরাধ করলে, তখনকার দিনেও জঘন্যতম অপরাধ করলে তবেই তাকে সেই ক্রুশে দিয়ে মারা হতো। তাই তো শিষ্যরা মানতে পারছে না, এই লোকটা তো প্রভু আমাদের, অন্যায় কি জিনিস জানে না, সবসময় মানুষের পাশে থাকে, মানুষকে উপকার করে, মানুষকে জীবন দেয়। তাহলে কি করে এই মানুষটার ক্রুশে মৃত্যু হতে পারে? না না, হতে পারে না। কিন্তু শিষ্যরা বুঝতে পারছে না যে এই মৃত্যুর মধ্যে দিয়ে, প্রভুর মৃত্যুর মধ্যে দিয়ে মানুষকে যে জীবন দিতে হবে, আর তিনি এই জন্য এই পৃথিবীর বুকে এসেছেন। শিষ্যরা বুঝতে পারছে না। কিন্তু আমাদের বাস্তব জীবনে বলুন তো, আমরা দেখি যে মরে যাবার আগে যে মরে যাচ্ছে সে আপনজনদের দেখতে যায়, ওরে আমার ছেলেটাকে ডাক, দূরে আছে আমি এক চোখ দেখি, কারণ আর তো বেশি দিন বাঁচবো না, হয়তো এরকম। তেমনি প্রভু মরে যাবার আগে এই জেরুজালেমে এসেছিলেন, তিনি শিষ্যদের বলছেন যে বন্ধুগণ চলো আমরা লাজারের বাড়িতে যাই, আজকে দুপুরে খাওয়া দাওয়া ওখানেই করব। এই লাজারকে, সেই 4 দিনের মরা যাকে প্রভু যিশু বাঁচিয়েছিলেন, আর মার্থা মেরি তার 2 দিদি। প্রভু শিষ্যদের নিয়ে লাজারের বাড়িতে গেছে, খুব আনন্দিত তারা, তারা প্রভুকে খুব ভালোবাসত, আর প্রভু তাদেরকে ভালোবাসতেন। প্রভু এসেছে, খুব আনন্দ পেয়েছে, রান্না বান্না হয়েছে, আর রান্না বান্না হওয়ার পরে তারা কি করেছে, ওই ভোজন দেখতে বসেছে। কিছু ভোজন দেখতে বসেছে, আর তারা খেতে বসেছে। এই মারটা কিন্তু মেরির ওপরে খুব রেগে যেত মাঝে মাঝে, কারণ এই মেরি প্রভুকে এত ভালোবাসত, সে যদি শুনতে পেয়েছে যে তার ওই গ্রামের আশেপাশে কোথাও প্রভু আসছে, সমস্ত কাজকর্ম ফেলে রেখে প্রভুর পিছনে ছুটে বেড়াতে। আজকে বাড়িতে পেয়েছে, কতই না আনন্দ। তাই তো সমস্ত কাজ মাথার ঘাড়ে চাপিয়ে এসে প্রভুর মুখের বাণী শোনার জন্য বসে আছে। তাই মার্থা রেগে গেছে যে দেখুন প্রভু, এই মেরি একটা কাজে হাত দিচ্ছে না, এই সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হচ্ছে। এমনকি খাবার সময় খাবারের প্লেটটা নিয়ে, থালাটা নিয়ে প্রভুর পাশেই বসেছে। আর হঠাৎ মেরি লক্ষ্য করেছে প্রভুর মাথার চুলে রয়েছে। এই মানুষটাকে নিয়ে আর পারা যাবে না, জানো তো, মানুষের জন্য এত ভাবে, এত করে,